আমাদের লাইফে মেন্টাল কিংবা ফিজিক্যাল চ্যালেঞ্জের পাশাপাশি ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনে নানান ধরনের সমস্যা বেড়ে যাওয়ার অন্যতম দুটি কারণ আছে। কারণগুলো কি কি? তার চেয়েও আমি এটিকে এভাবে বলি যে আমরা দুটো বিষয় মাস্টার, সেজন্যই এই ধরনের চ্যালেঞ্জগুলো আমাদের লাইফে বেড়ে থাকে। নাম্বার ওয়ান সেটি হচ্ছে ব্লেম অ্যান্ড কমপ্লেন। আমরা নিজের দিকটি বিবেচনা না করে অন্যকে নিয়ে ব্লেম বা কমপ্লেন করতে আমরা মাস্টার। দেখুন, আমরা যখনই কোনো লাইফে কোনো না কোনো বিষয় আমাদের লাইফে বাস্তবায়িত হয় না, তখনই আমরা অন্যকে ব্লেম করে থাকি। তার জন্য এটি হয়নি। আমার দেশের সিস্টেম ভালো না, সিচুয়েশন ভালো না, আমার পরিবারের চ্যালেঞ্জ ছিল, আমার অবস্থার চ্যালেঞ্জ ছিল, ওই ব্যক্তির কারণে আমি এটি করতে পারিনি। অথচ আপনি আপনার দিকটি বিবেচনা করছেন না। আপনার অভ্যাস, আপনার চিন্তার ধরন, আপনার লাইফস্টাইল, আপনার ফোকাস, আপনার ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি, এই বিষয়গুলোকে আপনি বিবেচনায় না নিয়ে, সেই বিষয়গুলোকে নিয়ে আপনি চিন্তা না করে, হিল না করে, ট্রান্সফর্ম না করে, আপনি সাময়িকভাবে অন্যকে ব্লেম বা কমপ্লেন করে বিষয়টিকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। ফলে আপনি কিন্তু সমস্যা থেকে বের হয়ে আসতে পারছেন না। সমস্যা কিন্তু আপনার লাইফে থেকে যাচ্ছে। আপনি একই প্যাটার্নে লাইফ লিড করছেন, সেটিকে আপনি হিল করতে পারছেন না। কেন? ব্লেম অ্যান্ড কমপ্লেন করার মাধ্যমে। সেকেন্ড, আমরা যেটি করে থাকি এক্সকিউজে মাস্টি। আমরা এক্সকিউজ দেওয়ার মধ্যে, অজুহাত দেওয়ার মধ্যে মাস্টার। ডান হাত, বাম হাত, আরেকটি কি অজুহাত। আমরা এটিতে মাস্টার। ফলে কি হয়? আমরা যখনই হতে পারে আপনার আজকে এক্সারসাইজ করার কথা। তো আপনি অজুহাত দিচ্ছেন যে আমার আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে, এজন্য এক্সারসাইজ করতে পারিনি। আপনার ব্রিদিং প্র্যাকটিস করা দরকার যে আমি আজকে লেট হয়ে যাচ্ছে, ব্রিদিং করতে পারিনি, মেডিটেশন করতে পারিনি, ইবাদত করতে পারিনি, স্টাডি করতে পারছি না, টাইম পাচ্ছি না। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি এক্সকিউজ দিয়ে আপনার প্রেজেন্ট সিচুয়েশনকে ডিল করার চেষ্টা করছেন। এক নেগেটিভ কোপিং মেকানিজম আপনি ধারণ করে বসে আছেন। সুপ্রিয় শ্রোতা, এই দুটো প্যাটার্নই আমাদের লাইফে খারাপ। যদি আপনি আপনার লাইফে গ্রোথ, সাকসেস, ফুলফিলমেন্ট এবং হেলদি লাইফস্টাইল পেতে চান, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। দিস ইজ মাই লাইফ, আই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। আই হ্যাভ টু চেঞ্জ মাই ওয়ে অফ থিংকিং। আপনার ওয়ে অফ থিংকিংকে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার বিলিভস, আপনার হ্যাবিটস, আপনার ডিসিশন অ্যাবিলিটি আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার অ্যাকশন আপনাকে নিতে হবে। কেউ এসে আপনার অ্যাকশন নিয়ে দিবে না। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ফ্রম উইদিন, not from the outside. Remember this word. Allah Hafiz.